হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরই রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি স্ত্রী 2018 মানে পার্ট 1-এর ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া পার্ট 2টাকে আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, যেটা পার্ট 1-এর সঙ্গে ডাইরেক্ট লিঙ্কড আছে। তাই এই ভিডিওটা দেখার পর আপনারা সেই দ্বিতীয় ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন, নাহলে স্টোরিটা আপনারা প্রপার বুঝতে পারবেন না। এছাড়া এর আগের ভিডিওতে আমি একটি হরর স্ল্যাশার লো লাইফ মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নিতে পারেন। সঙ্গে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় আমাদেরকে চন্দ্রী নামে একটা গ্রামকে দেখিয়ে, যেখানে গ্রামটির প্রতিটা বাড়ির দেওয়ালে লেখা ছিল ও স্ত্রী কাল আনা। এই পয়েন্টে আমরা গ্রামের একটা বাড়ির দেওয়ালে লেখা ও স্ত্রী কাল আনার মধ্যে কাল শব্দটাকে মুছে যেতে দেখি, যার দরুন কোনো ইনভিজিবল ফোর্স সেই বাড়িটার মধ্যে এন্টার করে যায়। যেটার পর আমরা বাড়িটির একটা চাকরকে টয়লেট করতে বাইরে বার হতে দেখি, যার দরুন পিছন থেকে কোনো মহিলার কণ্ঠ তাকে তার নাম ধরে ডাক দেয়, যেটাতে আমরা সেই চাকরটাকে প্রচণ্ড ভয় পেয়ে যেতে দেখি। যার জন্য সে যখন পিছন ফিরে না তাকিয়ে ধীরে ধীরে বাড়ির মধ্যে চলে যাওয়ার চেষ্টা করতে লাগে, ঠিক তখনই সেই মহিলা কণ্ঠ পুনরায় তাকে তার নাম ধরে ডাকলে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তৃতীয়বার সেই মহিলার কণ্ঠ তাকে ডাকলে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ফাইনালি পিছন ফিরে তাকালে হঠাৎ সে কাইন্ড অফ হিপনোটাইজ হয়ে যায়, যার সাথে সাথে সেই ইভিল এন্টিটি তার উপর অ্যাটাক করে তাকে নিয়ে চলে যায়, যেখানে শুধুমাত্র তার কাপড়গুলোই পরে থাকে। এরপর আমাদেরকে কিছু বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা মুভিটির মেন লিড ভিকিকে দেখতে পাই, যে একজন টেলার ছিল, বাট বাকি নর্মাল টেলারদের মতো নয়। সে একটু স্পেশাল, লাইক সেলাই মেশিনে তার হাত এতটাই স্পিডে চলতো যে 30 মিনিটের মধ্যে সে একটা সম্পূর্ণ লেহেঙ্গাও বানিয়ে দিতে পারত। শুধু এটাই নয়, উইদাউট মেজারিং টেপ সে নিজের চোখ দিয়ে এই মহিলাদের মেজারমেন্ট নিয়ে নিত। আর ভিকির এই ট্যালেন্টটাকেই দেখে চন্দ্রী গ্রামের মানুষেরা তাকে একজন কলাকার মনে করত। এখন জগিং করার দরুন ভিকি গ্রামের সমস্ত বাড়িগুলোর দেওয়ালে একজন বৃদ্ধকে এক ধরনের লাল কালি দিয়ে লিখতে দেখে ও স্ত্রী কাল আনা, যেটা দেখে বিষয়টা তাকে জিজ্ঞাসা করলে সে জানতে পারে এটা এক ধরনের স্পেশাল কালি, যেটা দিয়ে বাড়ির দেওয়ালে ও স্ত্রী কাল আনা লিখলে স্ত্রীর বাড়ির মধ্যে এন্টার করতেই পারে না। এই পয়েন্টে আমরা এটাও জানতে পারি চন্দ্রী গ্রামে স্ত্রী নামে এক ডাইনির উপদ্রব আছে, যে প্রতি বছর মহাপুজোর সময় সেখানে আসে এবং পুজোর 4 রাত তার শিকারের খোঁজে গ্রামে ঘুরে বেড়ায়। এছাড়া স্ত্রী শুধুমাত্র পুরুষদেরকেই তার শিকার বানায়, যেখানে পিছনে ফেলে রেখে যায় শুধুমাত্র ভিক্টিমের জামা কাপড়, যেমনটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম। এখন এটা শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্ত্রী নামে ডাইনিটি শুধুমাত্র পুরুষদেরকেই কেন তার শিকার বানায়? সে তো মহিলাদেরকেও তুলে নিয়ে যেতে পারে। এর পিছনে রিজনটা কি, সেটা আমরা আগেই জানতে পারবো। এখন বিষয়টা শুনে ভিকি কথাগুলোকে বিশ্বাস করে না এবং নিজের বাড়ি ফিরে আসে, যেটার পর সে তার সেলাইয়ের কাজ স্টার্ট করে দেয়। যেখানে কিছুক্ষণ কাজ করার পর সে একটু ব্রেক নিতে যখন ছাদে যায়, ঠিক তখনই সেখানে হঠাৎ করে শ্রদ্ধা চলে আসে। এখন যেহেতু পার্ট 2তেও আমি যেমনটা বলেছিলাম, পুরো হোল মুভিতে আমাদের যেহেতু শ্রদ্ধার কোনো নাম বলা হয়নি, তাই আমি তার অরিজিনাল নামটাই ইউজ করছি। এখন শ্রদ্ধা ভিকিকে জানায় সে প্রতি বছর পুজোর সময় এখানে আসে, আর গত বছর পুজোতে সে তাকে দেখেছিল। এছাড়া সে তার নামে অনেক প্রশংসাও শুনেছে। এখন এসব কথাগুলো শুনে ভিকির মনে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা লাড্ডু ফুটতে দেখি, যেখানে আনইউজুয়ালি শ্রদ্ধা ভিকির উপর একটু বেশি অ্যাট্রাক্ট হচ্ছিল, যেটা একটু স্ট্রেঞ্জ ব্যাপার। এনিওয়েজ, এই পয়েন্টে শ্রদ্ধা ভিকিকে তার কিছু কাপড় সেলাই করতে দেয়, যেটাকে সে পুজোর শেষ রাতের আগেই কমপ্লিট করে ফেরত দিতে বলে। যেটা শুনে ভিকি রাজি হয়ে গেলে শ্রদ্ধা তাকে তার মেজারমেন্ট নেওয়ার কথা বললে ভিকি হঠাৎ শ্রদ্ধার মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখে নেয়, যেটার পর সে তার নিজের মাথার দিকে ইশারা করে বলে সে তার মাথায় মেজারমেন্ট নিয়ে নিয়েছে, যেটা দেখে শ্রদ্ধা আরো বেশি ইমপ্রেসড হয়ে যায়।
এরপর শ্রদ্ধা সেখান থেকে চলে যাওয়ার সময় ভিকিকে ইনডাইরেক্টলি আজ রাতের পুজোতে মন্দিরের বাইরে তার সঙ্গে দেখা করতে বলে, যেটা শুনে ভিকি প্রথমে তো বিষয়টা বুঝতে পারে না, কিন্তু পরক্ষণে সে যখন বিষয়টা বুঝে যায় তখন তার খুশির আর ঠিকানাই থাকে না। এনিওয়েজ, ঘটনাটির পর আমরা ভিকিকে তার ছোটবেলার দুই বন্ধু জানা ও বিট্টুর সঙ্গে দেখা করতে দেখি, যেখানে সে তাদেরকে শ্রদ্ধার বিষয়টা জানায়। যেটা শুনে জানা তো প্রচন্ড খুশি হয়, বাট অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বিট্টুকে সামান্য জেলেস ফিল করতে দেখি, কারণ তার অনেক চেষ্টা করার পরেও সে কোনো গার্লফ্রেন্ড পটাতে পারছিল না। এখন এই পয়েন্টে বিট্টু ভিকিকে আবারও মনে করিয়ে দেয় যে আজ রাতে তারা তাদের বন্ধু লোকেশের মামার ফার্ম হাউসে পার্টি করবে, যেখানে তাকেও যেতে হবে, তাই সে যেন এইসবের চক্করে বিষয়টা ভুলে না যায়। যেটা বলার পর তারা তিন বন্ধু মিলে বাইকে করে সেখান থেকে চলে যায়, যেখানে রাতে মন্দিরে পুজো দেওয়ার পর যখন তারা ফিরছিল ঠিক তখনই ভিকি তাদের দুজনকে তাকে ছাড়া এগোতে বলে, সেই যে তার কিছু কাজ মনে পড়ে গেছে যেটা মিটিয়ে নিয়েই সে আসছে। এখন জানা ও বিট্টু চলে গেলে আমরা ভিকিকে মন্দিরের বাইরে শ্রদ্ধার জন্য অপেক্ষা করতে দেখি, যেখানে সাডেনলি শ্রদ্ধা চলে আসে, যার সঙ্গে কথা বলার দরুন ভিকি তাকে পুজোর প্রসাদ দিতে গেলে শ্রদ্ধা বাহানা বানিয়ে প্রসাদ নেয় না, সেই যে সে উপোস করছে। শুধু এটাই নয়, ভিকি তার কাছে তার নাম্বার চাইলে তার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য শ্রদ্ধা বলে সে ফোন ইউজ করে না, যেটা শুনে ভিকি বলে যদি কখনো তাকে তার সঙ্গে কোনো প্রয়োজনে কথা বলতে হয় তাহলে সে তার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করবে, যেটার উত্তরে শ্রদ্ধা তাকে বলে ভিকি তার কথা মনে করলেই সে তার সামনে চলে আসবে। যেটা বলার পর শ্রদ্ধা ভিকিকে একটা লেটার দেয়, যেটা ভিকি ওপেন করতে গেলে শ্রদ্ধা তাকে মানা করে দেয়, সেই যে এটা পরের দিন সকালে স্নান করার পরই সে যেন ওপেন করে। অন্যদিকে সেই সময় আমরা বিট্টু ও জানাকে দেখি, যেখানে পথে তাদের সঙ্গে গ্রামের লাইব্রেরিয়ান রুদ্র ভাইয়ের সঙ্গে দেখা হয়, যে তাদেরকে রাতে এইভাবে ঘোরাফেরা করতে মানা করে, কারণ যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাই স্ত্রী তার শিকারে বেরিয়ে পড়েছে, তাই যদি একান্ত তাদের রাতে বার হতে হয় তাহলে তারা যেন দলবদ্ধ হয়ে বার হয়। এছাড়া রুদ্রা ভাইয়া তাদেরকে স্ত্রীর হাত থেকে বাঁচার কিছু উপায়ও বলে দেয়, যেমন যাই হয়ে যাক না কেন স্ত্রী তাদের নাম ধরে ডাকলে তাদের কোনোভাবেই পিছন ফিরে তাকানো যাবে না। যদিও আজও পর্যন্ত কোনো পুরুষ স্ত্রী তৃতীয় ডাকে পিছন না ফিরে থাকতে পারেনি, লাইক যেমনটা আমরা মুভিটির শুরুতে দেখেছিলাম যে স্ত্রী তৃতীয়টাকে সেই চাকরটা কাইন্ড অফ হিপনোটাইজ হয়ে গিয়েছিল। এনিওয়েজ, নেক্সট সিনে আমরা তাদের সবাইকে ফার্ম হাউসের মধ্যে পার্টি করতে দেখি, যেখানে এই মুভিটির মোস্ট ভিউড সং কামারিয়া গানে নোরার সঙ্গে তাদের সবাইকে ডান্স করে এনজয় করতে দেখি, যার দরুন হঠাৎ করে ভিকির টয়লেট পেলে সে সব জায়গা ছেড়ে বাড়ির সেই দেওয়ালে যেখানে ও স্ত্রী কাল আনা লেখা ছিল তার কাল শব্দটার উপরেই টয়লেট করে দেয়, যার ফলে লেখাটা মুছে গেলে ভিকি যখন পুনরায় বাড়ির মধ্যে এন্টার করে ঠিক তখনই বাড়ির বিদ্যুৎ চলে যায়, যেটার কিছুক্ষণ পরই স্ত্রী সেখানে চলে এসে তাদের মধ্যে একজনকে একা পেয়ে তাকে তুলে নিয়ে চলে যায়, যার শুধু কাপড়টাই পরে থাকে। এখন বাকিরা যখন বিষয়টা জানতে পারে যে স্ত্রী এসে তাদের বন্ধুকে তুলে নিয়ে গেছে, তখন তাদের আর সাহস হয় না এই রাতে ঘন জঙ্গলে গিয়ে তাদের বন্ধুকে খুঁজতে, যার ফলে তারা সবাই বাহানা বানিয়ে যে যার বাড়ি চলে যায়। ঘটনাটির পর পরের দিন সকালে ভিকি স্নান করে শ্রদ্ধার দেওয়া সেই লেটারটাকে প্রথমে নিজে পড়ে, তারপর সেটাকে গিয়ে বিট্টু ও জানাকে গিয়ে দেখায়, যেখানে লেটারটা পড়ে তারা একটু অবাক হয়ে যায়, কারণ লেটারের মধ্যে শ্রদ্ধা ভিকিকে আজ পুনরায় পুজোর পর তার সঙ্গে দেখা করতে বলে, আর সঙ্গে কিছু অদ্ভুত জিনিসও নিয়ে আসতে বলে, যেমন 1 কোয়ার্টার ব্র্যান্ডি, সাদা বেড়ালের লোম, টিকটিকের লেজ ও আরো অনেক কিছু। এখন এসব জানার পর বিট্টু ভিকিকে ওয়ার্ন করে যে এগুলো কিন্তু কালো জাদু করার জিনিস মনে হচ্ছে, তাই সে যেন কোনো মতেই এই সমস্ত জিনিসপত্র নিয়ে না যায়। কিন্তু আমাদের হিরো ভিকি এখানে তো শ্রদ্ধার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল যে বিট্টুর কথাগুলোকে ইগনোর করে সমস্ত জিনিসগুলো কালেক্ট করে নেয়, যেটার পর সে রাতে শ্রদ্ধার সঙ্গে দেখা করে তাকে সেই সমস্ত জিনিসগুলো দেয়, যেখানে শ্রদ্ধা অ্যাগেইন মন্দিরে যেতে মানা করে দেয় এবং ভিকিকে নিয়ে জঙ্গলের একটু গভীরের দিকে চলে যায়। অন্যদিকে আমরা বিট্টুকে দেখি, যার ভিকির জন্য একটু চিন্তা হচ্ছিল, কারণ সে অলরেডি ভিকিকে অনেকবার কল করে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ভিকি তার কল রিসিভই করেনি, যার জন্য সে জানাকে কল করে ভিকিকে খুঁজতে বেরিয়ে পড়ে, যেখানে অনেক খোঁজার পরও তারা ভিকিকে কোথাও খুঁজে পায় না, তাই বাধ্য হয়ে তারা ফিরে যেতে লাগে।
আর এদিকে আমরা ভিকি ও শ্রদ্ধাকে রোম্যান্স করতে দেখি, যার দরুন হঠাৎ শ্রদ্ধা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমাদেরকে পুনরায় বিট্টু ও জানাকে দেখানো হয়, যেখানে তারা দুজন যখন নিজের নিজের বাড়ি যাওয়ার জন্য আলাদা হয়ে যায়, ঠিক তখনই স্ত্রী জানাকে একা পেয়ে তার পিছু নেয় এবং তার নাম ধরে ডাকতে লাগে, যার দরুন তৃতীয়বার ডাকাতে জানাও বাকিদের মতো নিজেকে কন্ট্রোল করতে পারে না আর পিছন ফিরে তাকিয়ে ফেলে, যেটাতে স্ত্রী তার উপর অ্যাটাক করে তাকে তুলে নিয়ে যায় এবং পিছনে ফেলে রেখে যায় তার শুধুমাত্র জামা কাপড়। নেক্সট ডে ভিকি যখন জানার বিষয়ে জানতে পেরে তার বাড়ি যায়, সেখানে তার সঙ্গে বিট্টুর দেখা হয়, যে তাকে জানায় তার সেই সো কল্ড গার্লফ্রেন্ডটাই আসলে স্ত্রী, যে জানাকে তুলে নিয়ে গেছে। কারণ সে কেন শুধুমাত্র প্রতি বছর পুজোর সময়ই গ্রামে আসে, এছাড়া তাকে শুধু সে ছাড়া আর কেউ কেন দেখতে পায় না, সঙ্গে তার না আছে কোনো নাম, না আছে কোনো ফোন নাম্বার, তাছাড়া এমন কোন গার্লফ্রেন্ড আছে যে প্রথম ডেটে কালো জাদুর জিনিসপত্র নিয়ে আসতে বলে। এগুলোর সঙ্গে সে তাকে এটাও জানায় যে আগের দিন রাতে তার জন্য তাদের চিন্তা হচ্ছিল, তাই তাকে তারা খুঁজতেও বার হয়েছিল, আর এর জন্যই স্ত্রী জানাকে তুলে নিয়ে গেছে। এখন বিষয়গুলো জানার পর ভিকি প্রচণ্ড ভয় পেয়ে যায়, তাই সে আবারও শ্রদ্ধার সঙ্গে দেখা করার জন্য বাড়ি ফিরে 30 মিনিটের মধ্যে তার ড্রেস সেলাই করে দেয় এবং সেটাকে নিয়ে সে যখন শ্রদ্ধার সঙ্গে দেখা করার কথা ভাবতে লাগে, ঠিক তখনই হঠাৎ করে সেখানে শ্রদ্ধা চলে আসে, যাকে তার ড্রেস দেওয়ার পর ইনডাইরেক্টলি ভিকি তাকে জিজ্ঞাসা করে যে সে কি স্ত্রী, আর যদি সে স্ত্রী হয় তাহলে সে যেন তার বন্ধু জানাকে ছেড়ে দেয়। কিন্তু কথাটা শুনে শ্রদ্ধা একটু সিরিয়াস হয়ে যায়, যেটার পরক্ষণেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন বিষয়টা দেখে ভিকি বিট্টুকে গিয়ে সমস্ত ঘটনা জানায়, যেটার পর তারা দুজন মিলে রুদ্রা ভাইয়ার পুস্তক ভান্ডারে যায়, কারণ রুদ্রা ভাইয়া স্ত্রীর বিষয়ে অনেক কিছুই জানতো। যেখানে রুদ্রা ভাইয়াকে বিষয়টা জানানোর পর সে তার পুস্তক ভান্ডার থেকে চান্দেরি পুরাণ নামে একটা বই বার করে, যেটা পড়ে সে তাদের জানায় আজ থেকে বহু বছর আগে চান্দেরি গ্রামে একজন তাবায়েব মানে প্রস্টিটিউট থাকতো, যে অপরূপ সুন্দরী দেখতে ছিল, যার জন্য গ্রামের সমস্ত পুরুষরা তার পিছনে পাগল ছিল, কিন্তু কেউ তার মনকে নয়, শুধুমাত্র তার শরীরকেই ভালোবাসতো। যেখানে ফাইনালি একজন যখন তাকে মন থেকে ভালোবেসে তার সঙ্গে বিয়ে করে সংসার করার কথা ভাবে, তখন গ্রামবাসীরা সেটাকে সহ্য করতে পারে না এবং তাদের দুজনকে একসঙ্গে জ্বালিয়ে মেরে ফেলে। যেখানে এই ঘটনাটির পর থেকেই স্ত্রী আজও পর্যন্ত গ্রামের পুরুষদের তুলে নিয়ে যায় এই আশায় যে একদিন না একদিন সে হয়তো তার পুরনো ভালোবাসাকে পুনরায় ফিরে পাবে। এখন এইগুলো জানার পর ভিকি রুদ্রা ভাইয়াকে স্ত্রীকে হারানোর উপায় দেখতে বললে তারা লক্ষ্য করে যে পেজে স্ত্রীকে হারানোর উপায় লেখা ছিল সেটাকে কেউ ছিঁড়ে নিয়েছে, আর এটা কে করেছে সেটা আমরা পার্ট 2তেই জানতে পারি। তাই এই ভিডিওটা দেখার পর আপনারা পার্ট 2টাকে অবশ্যই দেখে নেবেন। এনিওয়েজ, কামিং ব্যাক টু দ্য স্টোরি, ভিকি এখন বইটির মধ্যে একটা মহলের ছবি দেখতে পায়, যেটা দেখে সে সবাইকে জানায় যে এই মহলটাকে সকালে জগিং করার সময় দেখেছে। তাই রুদ্রা ভাইয়া, বিট্টু ও ভিকি একসঙ্গে মিলে এই মহলে যায়, যেটা খুবই ভয়ঙ্কর দেখতে লাগছিল। এখন মহলের মধ্যে এন্টার করে তারা যখন স্প্লিট হয়ে জানাকে খুঁজতে শুরু করে, ঠিক তখনই ভিকির পিছনে স্ত্রী চলে আসে, যে ভিকির নাম ধরে ডাক দেয়। আর বন্ধুরা, এই পয়েন্টে আমরা প্রথমবার স্ত্রীকে সামনাসামনি দেখতে পাই। এখন স্ত্রী ভিকির উপর অ্যাটাক করতে যাবে, তার আগেই সেখানে শ্রদ্ধা চলে আসে, যে স্ত্রীর উপর একটা নাইফ দিয়ে অ্যাটাক করার পর কিছু মন্ত্র পাঠ করে স্ত্রীর গায়ে এক ধরনের ছায়ের মতো কিছু দিয়ে দেয়, যেটাতে স্ত্রী একটু দুর্বল হয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিকি শ্রদ্ধাকে নিয়ে রুদ্রা ভাইয়া ও বিট্টুর কাছে নিয়ে যায়, যেখানে তারা সবাই জানতে পারে শ্রদ্ধা কিছু বছর ধরেই এই গ্রামে আসছে স্ত্রীকে ধরার জন্য, কারণ সেও তার এক আপনজনকে হারিয়েছে। এছাড়া সে বহু জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের কালো জাদু তন্ত্রমন্ত্র শিখেছে, কিন্তু সবকিছু ট্রাই করার পরেও সে আর স্ত্রীকে হারাতে পারেনি। এরপর তারা সবাই মিলে কথা বলতে বলতে যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই তারা পিছনে জানাকে দেখতে পায়, যে পুরো নেকেট অবস্থায় ফিরে এসেছিল। তাই তারা সবাই মিলে তাকে বাড়ি ফিরে নিয়ে যায়, যেখানে সেই দিন মাঝরাতেই জানা হঠাৎ ঘুম থেকে উঠে গ্রামের সমস্ত বাড়ির দেওয়ালে লেখা ও স্ত্রী কাল আনাকে মুছে দেয়, কারণ সে এখনো স্ত্রীর দ্বারা পজেস ছিল। যার ফলে স্ত্রী এক রাতেই গ্রামের 20 জন পুরুষকে নিয়ে চলে যায়, যেখানে পরের দিন জানা পজেস স্টেটে সবার উপর অ্যাট্যাক করতে শুরু করে দেয়, যাকে শ্রদ্ধা তার মন্ত্র বলের দ্বারা শান্ত করে।
যেটার পর তারা তিনজন যখন স্ত্রীকে হারানোর উপায়ের কথা ভাবছিল, ঠিক তখনই ভিকি তাদের আইডিয়া দেয় যে উপায়টা একমাত্র সেই বলতে পারবে যে চান্দ্রী পুরাণকে লিখেছে। কিন্তু প্রবলেম এটাই যে সেই লেখক এখনো কি বেঁচে আছে? যেটার উত্তরে রুদ্রা ভাইয়া তাদের বলে সে এখনো বেঁচে আছে। যেটা শুনে ভিকি, বিট্টু, শ্রদ্ধা ও রুদ্রা ভাইয়া মিলে শাস্ত্রীজির কাছে যায়, যেখানে তারা জানতে পারে স্ত্রীকে একমাত্র সেই হারাতে পারবে যার জন্ম বটগাছের নিচে হয়েছে, যে নিজেকে রাজা ভাবে, নাক তার একটু লম্বা, বাড়ির একমাত্র চিরাগ, এমন এক কলাকার যে হবে তাবায়েব জাদা। যেটা জানার পর তারা যখন বাড়ি ফিরে বিষয়টাকে নিয়ে ভাবতে লাগে, ঠিক তখনই জানা তাদের বলে কথাগুলো ভিকির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কারণ ভিকি তার দাদিমায়ের গ্রামে জন্ম হয়েছিল, যেখানে বাড়ির পিছনে একটা বিশাল বটগাছ ছিল। এছাড়া ভিকি তাদের বাড়ির একমাত্র চিরাগ, যে নিজেকে রাজাও মনে করে, সঙ্গে তার নাকটাও একটু লম্বা। তাছাড়া ভিকির মা তো একজন তাবায়েব মানে প্রস্টিটিউটও ছিল। কিন্তু কথাটা যেহেতু ভিকি জানতো না, তাই সেটা জানার পর সে কথাটাকে বিশ্বাস করে না এবং তাদের উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভিকি ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরে তার বাবাকে এই বিষয়টা না জানানোর জন্য কনফার্ম করে, যেটার পর সে তার রিয়ালিটিটাকে একসেপ্ট করে নিয়ে গ্রামের মানুষকে স্ত্রীর হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেয়। নেক্সট সিনে আমরা সেই দিন রাতে বাকিদের ভিকিকে পুরো বরের মতো করে সাজিয়ে দিতে দেখি, যেখানে শ্রদ্ধা ভিকিকে একটা ড্যাগার দিয়ে বলে স্ত্রী যখন তার সামনে আসবে সে তার মন্ত্র বলের দ্বারা স্ত্রীকে দুর্বল করে দেবে, আর ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে স্ত্রীর বুকে এই ড্যাগারটা ঢুকিয়ে দিতে হবে, যেটাতে স্ত্রী সঙ্গে সঙ্গে মারা যাবে। এরপর তারা স্ত্রীকে ডাইরেকশন দিয়ে তাদের লোকেশনে ডেকে নিয়ে আসে, কিন্তু তাদের দুর্ভাগ্যবশত সেখানে পাজল স্টেটে জানাও পৌঁছে যায় যে তাদের তিনজনের উপর অ্যাটাক করে তাদেরকে বিজি রাখে, আর অন্যদিকে স্ত্রী সেখানে পৌঁছে ভিকিকে তুলে নিয়ে সেই মহলের মধ্যে চলে যায়। ঘটনাটির পর তারা জানাকে কোনোভাবে কন্ট্রোল করে যখন তার হাত পা বেঁধে দেয়, ঠিক তখনই তারা লক্ষ্য করে ভিকি সেখান থেকে গায়েব হয়ে গেছে, যেখানে সেই মুহূর্তে বিট্টুর ফোনে ভিকি তার লাইভ লোকেশন পাঠিয়ে দেয়, যেটা জানতে পেরে তারাও সেই মহলের মধ্যে পৌঁছে যায়। এদিকে মহলের মধ্যে স্ত্রী ভিকির উপর অ্যাটাক করতে যাবে, তার আগেই শ্রদ্ধা সেখানে পৌঁছে স্ত্রীকে তার মন্ত্রের দ্বারা দুর্বল করে দেয়, যেটার পর সে ভিকিকে ড্যাগার দিয়ে স্ত্রীকে শেষ করে দিতে বললে ভিকি স্ত্রীকে মারতে গিয়েও মারতে পারে না, যার দরুন সে শ্রদ্ধাকে বলে তারাও ঠিক একই ভুল করছে যেমনটা গ্রামবাসীরা করেছিল, তাই তাদেরকে স্ত্রীকে না মেরে ছেড়ে দেওয়া উচিত। এছাড়া কোনো অন্য উপায় তো অবশ্যই থাকবে এই সমস্ত কিছু থেকে নিস্তার পাওয়ার। যেটা শুনে শ্রদ্ধা তাকে স্ত্রীর চুল কেটে দিতে বলে, কারণ ডাইনির চুল কেটে দিলে সে মারা তো যায় না, কিন্তু তার সমস্ত শক্তি শেষ হয়ে যায়। তাই ভিকি স্ত্রী চুল কাটতে যাবে, তার আগেই স্ত্রী পুনরায় উঠে যায় যে শ্রদ্ধার গলা চেপে তাকে মেরে ফেলতে যাবে। তার আগে ভিকি পিছন থেকে এসে স্ত্রীর চুল কেটে দেয়, যেটা সাথে সাথে স্ত্রী সেখান থেকে গায়েব হয়ে যায়। ঘটনাটির পর তারা দুজন মহলের বাইরে বেরিয়ে আসে, যেখানে জানা এখন সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছিল। এই পয়েন্টে ভিকি তাদের বলে তারা স্ত্রীকে মারেনি, শুধু তার শক্তিটাকে শেষ করে দিয়েছে। তাছাড়া এখন সে বুঝে গিয়েছে যে স্ত্রী শুধুমাত্র একটু ভালোবাসা ও সম্মান চায়, যেটা গ্রামবাসীরা তাকে কখনো দেয়নি। যেটা বলার সাথে সাথে মহলের মধ্যে থেকে সেই সমস্ত পুরুষেরা নেকেট অবস্থায় বেরিয়ে আসে যাদেরকে স্ত্রী তুলে নিয়ে গেছিল। এরপর আমরা তাদের 5 জনকে বাকিদের নিয়ে গ্রামে ফিরতে দেখি, যেখানে পরের দিন সকালে তাদের এই সাহসিকতার জন্য গ্রামের প্রধানের দ্বারা পুরস্কারে পুরস্কৃত করা হয়। যেটার পর মুভিটির শেষ সিনে আমরা শ্রদ্ধাকে গ্রামের বাস স্টপে বসে থাকতে দেখি, যেখানে ভিকিও তার বন্ধুদের নিয়ে পৌঁছে যায়, যে শ্রদ্ধাকে আরও কিছুদিন সেখানে থেকে যেতে বলে, সঙ্গে তার কাছে তার নাম্বারটাও চায়। যেটাতে শ্রদ্ধা আগেই তাকে বলে সে যখনই তার কথা মনে করবে সে ঠিক তার কাছে পৌঁছে যাবে। যেটা বলার পর শ্রদ্ধা বাসে উঠে যায়, আর বাস ছেড়ে দিলে ভিকির মনে পড়ে সে তো তার কাছে তার নামটাই জিজ্ঞাসা করেনি। এরপর আমাদেরকে বাসের সিন দেখানো হয়, যেখানে আমরা শ্রদ্ধাকে তার ব্যাগ থেকে স্ত্রীর কাটা চুলটাকে বার করে নিজের চুলের সঙ্গে মিলিয়ে দিতে দেখি, যার সাথে সাথে সে বাস থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। নেক্সট সিনে আমাদেরকে 1 বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে গ্রামের স্ত্রী পুনরায় ফিরে আসে, কিন্তু এখন যেহেতু গ্রামবাসীরা তাকে তার প্রপার সম্মান দিচ্ছিল, লাইক তার একটা মূর্তি বানিয়ে তাতে লিখেছিল ও স্ত্রী রক্ষা করনা।
যেটা দেখে স্ত্রী আর গ্রামে এন্টার করে না আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল স্ত্রী 2018 মানে পার্ট 1 এর ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এখনও আপনাদের মুভিটির স্টোরি নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সঙ্গে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।